গাইস, আমরা ধূপগুড়িতে ঠাকুর দেখার পর আমরা চলে আসছিলাম ফালাকাটায়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আছি ফালাকাটার একটা পুজো মণ্ডপে। তো এখানেও খুবই ভালো করেছে। এখানেও কালী পুজো মোটামুটি ভালোই হয়, প্রায় ধূপগুড়ির তুলনায় একটু কম হলো, বাট ধূপগুড়ির থেকে কিন্তু পাল্লা দিয়ে চলে ফালাকাটা। তো ফালাকাটাও পুজো খুব ভালো হয়, কালী পুজো। তো এতটা আশা করিনি যে ফালাকাটায় এত সুন্দর কালী পুজো হয়, বাট এখানে এসে দেখেছিলাম যে ফালাকাটায় কিন্তু পুজো খুবই ভালো হয় এবং খুব সুন্দর সুন্দর মণ্ডপ বানিয়েছিল ফালাকাটায়। এমনকি আমরা ধুপগুড়ি থেকে কিন্তু ফালাকাটায় বেশি ঠাকুর দেখেছিলাম এবং মণ্ডপও অনেক বেশি দেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ সব প্রতিটা মণ্ডপ খুব সুন্দর হয়েছিল ফালাকাটায়। তো এই মামলা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং বিশেষ করে প্রতিমাটা কিন্তু খুবই ভালো হয়েছে, একটা ইউনিক প্রতিমা করেছিল ফালাকাটাই মণ্ডপে। এটা কিন্তু গাইস আর একটা মণ্ডপ দেখতে পাচ্ছ এখানে পুজো হয়েছে এবং এটা হচ্ছে গাইস ওই মণ্ডপটা। মণ্ডপটা কত সুন্দর, বিশেষ করে এই মণ্ডপটার ভিতরটা যা বানিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু করে ভিতরটা দেখলে তোমরা বুঝতে পারবে ভিতরটা গাইস কত সুন্দর হয়েছে। এইখানে কিন্তু গতবারও খুবই ভালো পুজো হয়েছিল এবং মণ্ডপটা ভালো হয়েছিল গতবারও আমি আসছিলাম। তো এবারও আসি এই জায়গাতে, সেম জায়গাতেই। কিন্তু এখানে এসে যা দেখলাম গাইস, এতটা আমি আশা করিনি যে ফালাকাটার মধ্যে এতটা সুন্দর প্যান্ডেল হতে পারে। এটা খুবই ইউনিক প্যান্ডেল। এটা তোমাদের ভিতরটা দেখলেই বুঝতে হবে একটা সুন্দর একটা ঐতিহ্যবাহী, মানে পুরোনো যুগে তোমরা ফিরে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে ভিতরটা, একবার তোমরা দেখো ভিতরটা দেখলেই মনে হচ্ছে যে একটা ইউনিকনেস আছে প্যান্ডেলটার মধ্যে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম এত সুন্দর করে বানিয়েছে। যে বানিয়েছে তার ট্যালেন্ট আছে বলতে গেলে। এখানে খরচা কিন্তু খুবই ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক টাকা এখানে ইনভেস্ট করেছে যারা অর্গানাইজার আছে এই ক্লাবের আর কি। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এখানে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম, প্রায় বলতে পারো 10 মিনিটের মতন এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে প্যান্ডেল দেখছিলাম ভালো করে। দেখতে পাচ্ছ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট বলতে পারো প্রতিমা। সমস্ত কিছুই এই প্যান্ডেলে ভালো হয়েছে এবং এই প্যান্ডেলের এই মণ্ডপের পাশেই কিন্তু এখানে মেলাও বসছিল। ধূপগুড়ি যেমন মেলা বসছিল, এখানেও কিন্তু মেলা বসেছে। তোমরা দেখতে পাচ্ছ মেলায় দেখে তো লোকও ছিল। রাত যখন বাজে 12:30, তবুও কিন্তু মেলাতে তো ভালোই লোক ছিল। এরপরে আমরা চলে আসি পাশে আর একটা পুজো মণ্ডপে। তোমরা দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপও কিন্তু খুবই ভালো হয়েছে প্যান্ডেলটা। দেখতে পাচ্ছ প্রতিমাটা খুবই ভালো লাগছে, এই মণ্ডপের প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে এবং ভিতরটাও ভালো করেছিল। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে এই প্রতিমাটাও এবং মণ্ডপটাও কিন্তু পারফেক্ট লাগছিল। এরপরে আমরা চলে আসি আর একটা পুজো মণ্ডপে। এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, বাট লাইটটার কারণে আমি ভিডিওটা ভালো মতো করতে পারিনি, কারণ লাইটের জন্য রিফ্লেকশন করছিল, তাই মণ্ডপটা পুজোটা ভালো করে ক্যাপচার করা হয়নি। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আর একটা মণ্ডপ গাইস। এই মণ্ডপটা খুবই ভালো লাগছিল, এখানে ফটোশ্যুট করার জন্য পারফেক্ট জায়গা ছিল, অনেকে এখানে ফটোশ্যুট করছিল এবং খুবই সুন্দর ছিল এই মণ্ডপটাও। প্রায় ফালাকাটার প্রতিটা প্যান্ডেলই কিন্তু গাইস খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে।